আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে সৌরজগতের কথা বলবো। সৌরজগতে সব থেকে কাছে উপস্থিত আছে আমাদের বুধ গ্রহ। বুধ গ্রহ এত কাছে থাকা উপস্থিতেও এতটা শীতলতম যে একটু আপনি ভাবতে পারবেন না। কিন্তু বুধের কেন উপগ্রহের সংখ্যা নাই? বুধের আসলেই কোনো উপগ্রহ নাই, বুঝলেন? এবার চলে যায় শুক্রের একটু দূরে, মানে সূর্যের একটু দূরে, মানে এটা শুক্রতে। এই শুক্রের পরে আছে পৃথিবী, আগে শুক্র নেই। শুক্র দূরে থাকা উপস্থিতেও জানেন সে শুক্র কেন? তার বুধের মতো কেন্দ্রে আলোক পড়ছে নাই। এতটা আলো নেই যে তাকে কি করে হবে? শুক্রর আলো নেই বলে সে নিজেকে বুধের মতো করতে পারেনি। আর শুক্রেরও বুধের মতো উপগ্রহ নেই। আর হলো পৃথিবীর সবাই জানে পৃথিবী ছোট ধূমকেতুকে কিভাবে ধ্বংস করতে পারে, সেটি হলো চাঁদ হলো ছোট ধূমকেতুকে ধ্বংস করতে পারে। কেন জানেন এটা কিভাবে? চাঁদ মাত্র একটি তার উপগ্রহ, বুঝলেন? তারপরে মঙ্গল গ্রহ আছে, ওর দুইটি উপগ্রহের সংখ্যা। এখন যদি আপনি মঙ্গল গ্রহকে নেন, একটু বিশ্বাস করবেন না, সে কি আয়রন অক্সাইড এতটাই বেশি যে ওই গ্রহটি লাল রঙের। আর জানেন আর একটি তারপরে আছে সব থেকে বড় গ্রহ, বাদামি রং আর সাদা রঙের বৃহস্পতি। ওর মোট আছে উপগ্রহের সংখ্যা 79টি। তাই ও যেগুলো ধূমকেতুকে ধ্বংস করে ফেলেছিল। আর সব থেকে বৃহত্তম উপগ্রহ কেউ জানে না তার নাম, কিন্তু জুপিটারকে দেখেছেন? জুপিটার কতটি বড় আর কত ঘন গ্যাস। আর এবার চলে যায় জুপিটারের পরে দ্বিতীয় বৃহত্তম গ্রহ, বৃহস্পতির চেয়ে ছোট হলেও সব গ্রহের চেয়ে বড়। বৃহস্পতিরও বলয় আছে, শনিরও বলয় আছে। এই শনির প্রায় বৃহস্পতির 1 গুণ বেশি উপগ্রহের সংখ্যা, মানে তার 82টি। তাই এরা মহাকাশের সব থেকে বড় গ্রহ। আর তারপরে আছে ইউরেনাসেরও বলয় আছে, কিন্তু ইউরেনাসকে এটি বলেছেন যে ইউরেনাসের কয়েকটি উপগ্রহ আপনি প্রায় 27টি পাবেন। এখন চলে যায় সবশেষ গ্রহ নেপচুন। এই নেপচুনে মোট 14টি উপগ্রহ আছে, তাই সে শীতলতম। আর এখানে এরপরে আমরা যেদিকে বাদ দিছি, মানে প্লুটো তো বামন গ্রহ হয়ে গেছে। আর তাকে নিয়ে একটু গবেষণা করতে কেন তাকে বাদ দেওয়া হয়েছে? প্লুটোকে প্রথমে ভাবা হচ্ছিল সে পৃথিবীর সমান, কিন্তু তা হয়নি। সে জানেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রই হয়েছে। আর জানেন কি এই সমস্যা হলো প্লুটোর এই দেখুন কক্ষপথটা এরকম বাঁকা, কিন্তু সব গ্রহের কক্ষপথ এরকম সোজা। দেখলে আমাদের এখানে 5টি গ্যালাক্সি আছে, তার মধ্যে মাঝখানের গ্যালাক্সি হলো মিল্কি ওয়ে, আর তার উপরের বাম পাশেরটি হলো অ্যান্ড্রোমেডা। এই অ্যান্ড্রোমেডাটা প্লুটোর পৌঁছাতে কতক্ষণ লাগবে? আর প্লুটো নিয়ে আরেকটি সমস্যা হলে আমাদের অবশ্যই জানাবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।